আজ কেন যেন মনে চাচ্ছিল যে নাগামরিচ দিয়ে আস্ত রসুন দিয়ে সরিষার তেল দিয়ে একটু খিচুড়ি রান্না করি, জাস্ট সকালের নাস্তার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো চলেন দেখে নেওয়া যাক আজকে সেই লোভনীয় টেস্টি টেস্টি কী রান্না হচ্ছে, খাবারটার নাম কি। আজকে আমি নাগামরিচ বা বোম্বাই মরিচ দিয়ে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করতে অবশ্যই আমরা চাল আর ডালের প্রয়োজন আছে। এখানে আমি নিচে নর্মাল ভাতের যে চাল, সেই চালটা আর ডাল, দুই রকমের ডাল। এটা আমার যতটুকু প্রয়োজন সেভাবে আমি এটাকে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, সয়াবিন তেল। ভুলেই গিয়েছিলাম যে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, তাই দুইটাই একসাথে দিয়ে দিলাম। আর কি করব, তারপরে গোটা গরম মশলা, আদা রসুন বাটা, এখন একটু পানি দিয়ে দিলাম কারণ শুকনো মশলা দিব তো। তারপরে দিয়ে দিলাম লবণ। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি অনেকগুলো নাগামরিচ ব্যবহার করবো বা বোম্বাই মরিচ ব্যবহার করবো। মরিচগুলো আকার আকৃতির ছোটো ছোটো, 8-10টা মরিচ আছে, আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। আর আজকে আমার নাস্তার জন্য সব ডিম ভুনা করব, খিচুড়ি রান্না করবো, সব একেবারে বোম্বাই মরিচের ছড়াছড়ি। তো এই দেখেন, 4টা মরিচ আমি আস্ত দিয়ে দিয়েছি আর 6-7টা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম, যেন ঝালটা এবং ঘ্রাণটা খুব ভালোভাবে বের হয়। মশলাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে 3টা আস্ত রসুন দিয়েছি। এবার দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা চাল আর ডালটা। মশলার সাথে চাল আর ডালটা একটু ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি পাশের চুলায় কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেই গরম পানিটা দিয়ে দেবো। ভাতের চালের খিচুড়ি কিন্তু একটু বুঝে শুনে রান্না করতে হবে। আপনি চিনি গুঁড়া চালের যে বা আতপ চালের যেটা রান্না করতে চান, পানি সামান্য একটু বেশি হলে কিন্তু এটা শুকিয়ে যায়। ভাতের চালেরটা কিন্তু এরকম না। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি লবণটা চেখে দেখব, দেখার পরে ঢাকা দিয়ে দেবো। যদি প্রয়োজন হয় এখন দেবো, নাহলে দেবো না। এই যে দেখেন কি সুন্দর, এটা যখন উঁচু করছি আমি, কী যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, বোম্বাই মরিচের স্ট্রং একটা ফ্লেভার। একেবারে মন চাচ্ছিল এখনই খেয়ে নিই, এত ভালো লাগতেছিল কি বলবো। তো নাড়াচাড়া দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর খিচুড়িটা একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, জালটা মিডিয়াম হিটে রেখে। চাল ডালের পানিটা যখন গায়ে গায়ে যে চলে আসছে, এখন কিন্তু আমি ঢাকা দিয়ে চুলাটাই বন্ধ করে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে নেড়েচেড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খিচুড়িটা এখন কোন পর্যায়ে আছে। তো আলহামদুলিল্লাহ, এখন আমি ভয়েস ওভার করতেছি, এখন আমার খেতে মন চাচ্ছে। সকালে এত এত মজা করে আমরা সবাই খেয়েছি না, যেমন সুন্দর ঘ্রাণ ছিল বোম্বাই মরিচের, তেমন সুন্দর একটা স্বাদ ছিল, যেটা অতুলনীয়, কি বলবো। এই দেখেন 10 মিনিট পরে আমার খিচুড়িটা কী সুন্দর হয়ে গেছে না। এখন এটা রেখে দেবো, ডিমটা ভুনা করে গোসল করে সে খেতে বসবো। এই দেখেন আমি ডিমটা ভেজে নিচ্ছি। বললাম না আজকে ডিমেও আমি বোম্বাই মরিচ দেবো। এই দেখেন, একটা মরিচ রেখেছিলাম এই জন্য। তো ডিমটা জাস্ট পেঁয়াজ আর এই যে বোম্বাই মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমি কোনো ঝোল ব্যবহার করবো না, কারণ এই ঝাল ঝাল খিচুড়ি খেতে সাথে আচার আসছে, সালাদ আছে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। একেবারে মজা করে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, এইভাবে ঝাল ঝাল খিচুড়ি রান্না করে খাবেন। আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।